এদিকে সাতক্ষীরায় মাছ চাষিদের কাছে যেন আশীর্বাদ হয়ে ঝরেছে বৃষ্টি। এতে চিংড়ির ঘেরে বেড়েছে পানি, তাই নতুন করে ঘেরে চিংড়ির পোনা ছাড়ায় ব্যস্ত চাষিরা। আরও জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আহসান রাজীব। রাজীব, এবার কত হেক্টর জমিতে চিংড়ির চাষ করা হচ্ছে জানাবেন। মিতু, এবছর চলতি বছরের যে মৌসুম, এই মৌসুমে প্রায় ৬০,০০০ হেক্টর জমিতে চিংড়ি চাষ হচ্ছে, এমনটি জানিয়েছে জেলা মৎস্য অধিদপ্তর থেকে। এছাড়া গত অর্থবছরে এখানে প্রায় ২৭,০০০ টন বাগদা চিংড়ির উৎপাদন হয়েছিল, যেটি লক্ষ্যমাত্রার চেয়েও কিন্তু ১,০০০ টন বেশি। এবছরও লক্ষ্যমাত্রা রয়েছে ২৬,০০০ টন চিংড়ি উৎপাদন হতে পারে, এমনটি বলছেন কৃষি বিভাগের এবং মৎস্য বিভাগের কর্মকর্তারা। মূলত এখানে ২ ধরনের জমিতে চাষ হয়। একটি হচ্ছে কৃষি জমিতে গলদা চিংড়ি চাষ হয় এবং যে সমস্ত লবণ পানির মাছের ঘের রয়েছে সেখানে বাগদা চাষ এবং সাদা মাছের চাষ করা হয়। বিশেষ করে লবণ পানির যে সমস্ত মাছ রয়েছে সেই মাছগুলো চাষ করা হয়। বিগত কিছুদিন ধরে তীব্র তাপদাহের কারণে কিন্তু এই সমস্ত জমিতে অ্যা যে মাছ চাষ হয়েছিল সেই সমস্ত জমির ঘেরের যে পানি সেটি কম থাকে। মূলত ২ থেকে ৩ ফুট পানি থাকে। সেই পানিটি কম থাকার কারণে কিন্তু অধিকাংশ পোনা মাছটি মারা যাচ্ছিল, এমনটি বলছিলেন চাষীরা। যে কারণে তারা উৎপাদনে আসলে লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা শঙ্কায় ছিল। তবে হঠাৎ করে বৃষ্টি আসার কারণে কিন্তু ঘেরে পানি বেড়েছে। একই সাথে লবণাক্ততার যে মাত্রা সেটিও কিন্তু কমতে শুরু করেছে। যার ফলে নতুন করে আবারও তারা এই যে আবহাওয়ার তাপমাত্রা কমার কারণে নতুন করে মাছের পোনা ছাড়ছেন। কারণ বাগদার যে পোনাটি রয়েছে অত্যন্ত ছোট পোনা থাকে এবং এই পোনাগুলো গ পানি যদি গরম থাকে সেক্ষেত্রে কিন্তু মারা যায়। এবং এখন যে পানির তাপমাত্রা সেটি সহনীয় তাপমাত্রা এবং এই পানিতে এটি যদি অ্যাডজাস্ট করে সেটি কিন্তু বাঁচার সম্ভাবনা বেশি থাকে। যে কারণে তারা এই সময়টি আসলে বেছে নেন পোনা ছাড়ার জন্য। তো এ কারণে মূলত এখন তারা পোনাটি ছাড়ছেন। আশা করছেন যে এই পোনার উৎপাদন ভালো হবে এবং মাছের উৎপাদন এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হবে, এমনটি তারা প্রত্যাশা করছেন। সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন আহসান রাজীব।